সার্জিৎ সে বলতেছে যে তোমরা ফ্যাক আইডি করিয়া বিএনপির বিরুদ্ধে লিখবা এলাকার বড় বড়। তাই আমি আমাদের দুঃখটা কোথায়? আপনার ডক্টর ইউনূস মৃত মোস্তাককে দেখেছে, জীবিত মোস্তাক ওনার পাশে। যে সার্জিৎ আলম আপনার যখন ছাত্রলীগ করতো, তার বাবা যখন থানা আওয়ামী লীগের সহসভাপতি, সেই সময় শেখ মুজিবুর রহমানকে নবী রসুলের উপরে উঠাই রাখতো, মুকুট বানাই রাখতো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বক্তব্য হাজার শত শত আছে। আর যখন এনসিপিতে আসিয়া নেতা হইল, এখন পায়খানার মধ্যে রেখেছে শেখ মুজিবুর রহমানকে, প্রস্রাবখানায় রেখেছে, সবচেয়ে নিকৃষ্ট। এ তো জীবিত মোস্তাক। এই মোস্তাক ওনাদের পাশে দেখবার আমরা বিশ্বাস করব, আস্থা নেব? আমরা গণতন্ত্র, ভোট অধিকার চাবো না? তারেক রহমান কি বলেছে যে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, তবু আপনারা আসুন নির্বাচনে, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, দিনের ভোট দিনে দেবেন, রাতে যাতে না হয়। সেই কথাটা কি বলা অপরাধ? আজকে মনে করেন এই কথাগুলো বলতেছে, আপনারা বলেন যে বিনিময় কেন? 52-তে কি বিনিময় চেয়েছে? 71-এ লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, আমার আফসারি ভাই বলে এত শহীদ হয়েছে, ভাই লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, তারা কি চেয়েছে? পঙ্গু হয়েছে, তারা কি চাইছে বিনিময়? 90-এ আমি আন্দোলন করেছি, আমি 3বার 90-তে জেলে গেছি, আহারে কি কষ্ট, জেলখানা না মানে দুচকখানা। সেইখানে 90 থেকে আমরা কিছু চাইছি? এরপর কেন 24-এ চাবে? 24-এ তো মানুষ আশা ভরসা করে, সেই রিক্সা চালক, ভ্যান চালক, পাঠাও চালক, একজন গৃহিণী, একজন হকার, তারা খাবার নিয়ে গেছে, পানি নিয়ে গেছে, পাউরুটি বিস্কিট কিনে দিছে। তারা চেয়েছিল সঠিক আইন থাকবে, পুলিশের প্রশাসন ভালোভাবে কাজ করবে, সুশাসন সুনীতি থাকবে, বাজার নিয়ন্ত্রণ থাকবে। কেন উনি করতে পারতেছেন? এটা কেমন বলেন? একটা দলের উপর চাপাই দেবে কেন? উনি সেটা করতে পারে না? আর্মিদেরকে নামাই দিচ্ছে না? সব ঠান্ডা করে ফেলাইবে। এখন শুনি 12,000 সন্ত্রাসীদের, আগে 12,000 প্রথমেই করা উচিত ছিল, করেই তাদের উপর সেইগুলো করা উচিত ছিল। তাই দুঃখজনক যে আজকে বিএনপি কে বলে লোমসে চার, যারা যাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মানে ধুইকা হাতুড়ি পিটাইছে, ওই মেয়েদের ধর্ষণের সাথে চাইছেই দেখছে, প্রতিবাদ করে নাই, কাপুরুষ মুনাফেক, তাদের সম্পর্কে কিছু বলে না। আমাদের শুধু আমরা কি করতে, না আমাকে একটু সময় দিতে হবে। প্রশ্ন তো ভাই অনেকে করেছে। আপনার যেখানে বিএনপি লিখিত দিয়েছে সেইটাকে বলে আমরা কিছু নাকি সংস্কারের জন্য সহযোগিতা করি না। আমরা সহযোগিতা করতেছি। দর্শক করে আপনারা তো সংস্কারের জন্য কিছু বলেননি। এবং ওই নজরুল ভাই বলছে, আরে ভাই আমরা তো লিখিত দিয়েছি সংস্কারের জন্য, এই সরকার প্রধান প্রথম নিছে, সকল দলের কাছ থেকে নিচ্ছে, আগেরটা বাদ দেন। হ্যাঁ, সেইটা তো আপনারা করেন নাই। আপনি আমার এই ভাই দুইটা প্রশ্ন করেছিল, নজরুল ভাই সেটা বলেছিল যে আপনারা দেখেন ভ্যাট ওই রিজার্ভ কত বাড়ছে। আরে ভাই আপনি আয় করবেন, ব্যয় করবেন না, আপনার টাকা তো থেকে যাবে। আবার আপনি বলতেছেন গোছানো গাছানো একটা নির্বাচন ওনারা দিতে চায়। কিসের গোছানো? আপনারা তো বললাম যে এই জীবিত মোস্তাক নিয়ে তারা আছে। আপনার যেখানে ইলিয়াস সাহেব সাংবাদিক এবং বাংলাদেশের অনেক টক শোতে এসে বলে এই ছাত্র 3 জন যে প্রতিনিধি গেছে তারা কোটি টাকার নিচে তদবির করে না, উনরা মামলা করতো, তার বিরুদ্ধে মামলা করতো, এই বাংলাদেশের টক শোতেও বলেছে। আর ইলিয়াস সাহেব তো বলেছি যে তাদের পরিবার সবাই তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য এবার চাকরি বাণিজ্য করতেছে, সেই সম্পর্কে কিছু করার নাই। এই ছেলেরা কি করেছে সেইটা আপনারা বলতেছেন, এটা তো মানে কষ্টদায়ক। আপনার হচ্ছে যে আপনি দেখেন একজন কৃষক বীজ বোনায়, তারপর চাষাবাদ করে, বীজ রোপণ করে, তার চায় কি? সে ফল চায়। একজন ব্যবসায়ী সে কষ্ট ক্লাস করে, তার মুনাফা চায়, লাভ চায়। রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে নির্বাচন, নির্বাচিত হবে। যদি সে ভালো কাজ না করে, যারা বিভিন্ন প্রশ্ন করেছে তাদেরকে ভোট দিবে না। আমাদের জনপ্রিয়তা আছে মনে করেই তো আমরা নির্বাচন চাই, যাদের নাই তারা চায় না। আপনি এই শিশু কিশোররা কবে ভালো হবে, কখন অবস্থান হবে আমরা স্পষ্ট, সেই কথা বলে না। যেখানে বলে যে এই দল আমি গঠন করতে বলছি, সেখানে তারা কবে সাবাল্যক হবে সেই সময় হবে, এটা কি কোনো কথা? একটা লোক বলছে যে আমার বন্ধু বান্ধবের সাথে বলতেছে যে আমি আমার ছেলেকে বিয়ে করাইতে চাই, তোমরা একটু দেখো দেখি। তা বলছে যে তোমার ছেলে করে কি? ও একটু ছোট। তা বলছে ছোট বয়স কত? 2 বছর। তা 20 বছরের পরে কি হবে সেই সময় সাবাল্যক করবে, সেই এখন খবর দেখাই দেখাই বিয়ের কথা বলে রাখবে। এটা কি সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। এটা হচ্ছে আপনার এই ইমরান আহমেদ বলেছে
যে সবাই নাকি নির্বাচন চায় না। আরে ভাই 46টা নিবন্ধিত দল সবাই নির্বাচন চায় এবং অনিবন্ধিত প্রায় 100 দল এরাও বেশিরভাগ নির্বাচন চায়। আপনি কোথায় পাইলেন এগুলো? মন করা কথা এসে বলেন। আর ওই যে আমি প্রথমে একটা শব্দ শুনেছিলাম যে যেটা যে বসবে সেইটা সে বুঝতেছে। এই আপনার সাকিব বলছে যে আগে লোক ছিল না, সত্য কথা। আরে ভাই এই যে এত গুম, এত খুন, এত মামলা, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া লোক তো সেফ থাকতে চাবে, এটাই তো স্বাভাবিক। এটা কেন চাবে না? এটা কি আপনি হইলেও চাইতেন না? আপনি হইলেও কিন্তু চাইতেন। অতএব আপনার আর মনির হোসেন মনির উনি বলছে যে ওই বিচারপতির মেয়াদ বাড়াই করছে। আরে বাবা, আপনার এই 2 জন মন্ত্রী তো ছিল সেইখানে। আপনারা এখন বলেন ওই নারী নেতৃত্ব হারাম, তখন মন্ত্রিত্ব নিছেন, এখন বলেন ওটা জোট ছিল, জোটের ইমাম ছিল তার খালেদা জিয়া। অতএব এই সমস্ত কথা বলে তো এরাই যাওয়া যায় না। এগুলো কেন বলেন? ওই সময় হালাল, এখন হারাম। আপনাদের আপনাদের 2 জন আমির হামজা ওই সময় বলেছে শেখ হাসিনার উন্নয়নের সমর্থন যারা না দেবে তারা জাহান্নামে যাবে। আর ওনার 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ ছিল, এখন ওনাকে নমিনেশন দিছে। ইব্রাহিম সাহেব সে বঙ্গবন্ধু হাসিনা ছাড়া কোনো কথা বলে নাই। মানে তখন এগুলা করছেন, এরা কি মুনাফেক নাকি আপনার কি আমি জানি না। তাই আমি বলবো সমালোচনা করেন, যে যা বলে সবগুলোকে নেন, শুধুমাত্র বিএনপি কে করেন আমরাও শুনতে চাই। বিএনপির সমালোচনা করেন, আপত্তি নাই। বিএনপি এটা বড় গাছ, ঝড় বেশি লাগবে, বড় দলের সমালোচনা আপনারা করবেন। তারপরেও একটু সভ্যতা বজায় রেখে 2-1 যেভাবে বলতেছেন লোম ছেড়া, এগুলো ঠিক না। এখানে কে কি করেছে বাংলাদেশে স্পষ্ট। ধন্যবাদ। আমি মনে করি যে সবসময় সঠিক এবং মিথ্যা কথা না বলেন। আমি আফসারি ভাইকে ধন্যবাদ দিই। আফসারি ভাই সত্য কথাও বলে, ধৈর্যও আছে, আবার আমাদের তর্ক বিতর্কের উনি উত্তর দেয়, এটাও ঠিক আছে। আমি উত্তর দেবো টকশোতে, এটাই হবে। কিন্তু ওনার কথার মধ্যে শালীনতা আছে, সভ্যতা আছে, এবং আমি ওনাকে এই জন্য স্যালুট করি। কিন্তু কিছু কিছু লোক যে কথা বলে এটা ঠিক না। এখান থেকে আমি আফসারি ভাই আপনাকে আমার চোখের সামনে দেখি নাই আন্দোলনে, এই জন্য বলছি। যদি আপনি আসেন, টকশোতে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, কিন্তু আমার সামনে দেখিনি, এই জন্য কথাটা একটু রাগ হয়ে বলে ফেলেছি। ধন্যবাদ। একটু এই সুযোগে 1 মিনিট, যে আপনি বলেছেন ঠিক আছে, এতে আপনি আপনার মতো করেই বলবেন, আমি আমার মতোই করে বলবো। আপনারা যখন যেদিন 28 তারিখে চলে যান বা এর আগে গরুহাট নির্ধারিত হলো, তখন আমি গণ অধিকার করতাম। গণ অধিকারের সকল প্রোগ্রামে আমি যেতাম, আমি অ্যাবসেন্ট হতাম না। 1 2 নাম্বার হলো আমরা সেনাবাহিনীর লোক, আমরা সবসময় আপনাদের স্টাইলে আন্দোলন করতে পারবো না, কিন্তু আমাকে সেনাপ্রধান ডেকে হুমকি দিয়েছে যে নিষিদ্ধ করে দেবে সেনাবাহিনী থেকে আমি যেগুলো করি, এই জন্য। আর আমরা মাত্র 3 তারিখ থেকে 5 তারিখ আন্দোলন করেছি, এই প্রথম জীবনের যে মাঠে নেমে এই রাওয়ার সদস্যরা। তো আমাদের অবদান আমাদের স্টাইলে, বুঝছেন? আপনাদের মতো আমাদেরটা হবে না, আর আপনারটা আমি অনুকরণ করতে পারবো না। এটা এক একজনের ভূমিকা এক এক রকম। তবে 17 বছর কথা বলেছি, রিস্ক নিয়ে কথা বলেছি, জেলখানা আয়নাঘর সামনে রেখেই কথা বলেছি। আর আমরা তো একজন আরেকজনকে খাটো করার জন্য এখানে আসিনি। আমি মনির ভাই বলতে চাই, এই দেশটা আমাদের সবার। এখন আপনারা বড় দল, একটু সহনশীলতার মধ্য দিয়ে দেখেন না কিছু করা যায় কিনা, সবাইকে ডেকে। এই নিবন্ধন অনিবন্ধন বলে ব্যবধান করে লাভ নাই তো। গণতান্ত্রিক ভাবে সবাই রাজনীতি করতে পারবে। আর নিবন্ধিত না হলে আমরা একটা জোট করেছি, এখন জোটে যারা নিবন্ধিত আছে তাদের সাথে নির্বাচনও আমরা করতে পারবো, নিষিদ্ধ নাই কিছু। সো আর একটু সহনশীল হন, কারণ অনেক সময় দর্শক শ্রোতা সহ আমাদের মনে হয় যে আওয়ামী লীগ যেভাবে সব আমি করেছি, আমরা করেছি, বিএনপি কিছু করে নাই, জামাত কিছু করে নাই, বলতো আপনাদের কথাগুলো অনুরূপ ওরকম মনে হয়। পরিশেষে আমি দেশবাসীকে বলবো, আপনাদের বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো, আসুন আমরা আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নেই। আওয়ামী লীগ যা যা করেছিল, যা আমাদের চোখে মনে হয়েছে অন্যায়, আমরা যেন সেই অন্যায়টুকু না করি, তাহলেই দেশ এগিয়ে যাবে, সংস্কারের পথ খুলে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি 1 মিনিট শেষ করতে চাই এভাবে যে আমি আফসারি ভাই কিন্তু স্পষ্ট যে উনি 3 দিন করেছে আন্দোলন, এবং আমি এটাই কিন্তু প্রমাণিত হয় যে সেনারা যখন অবসরপ্রাপ্তরাও নেমে গেছে, ছাত্র এবং জনতার সাথে কিন্তু আর্মিও শিথিল করেছে, এবং আজকে সেই আর্মিদেরকে
যারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এই এনসিপি বা অন্যরা, আমি লজ্জিত হই। 90-এও কিন্তু নুরুদ্দিন সাহেব যখন ঘুরে গেছে যে ছাত্রদের উপর গুলি চলবে না, তখনই পতন হয়েছে এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবারও যখন এই সেনাপ্রধান সহ আর্মিরা ঘুরে গেছে, অবসরপ্রাপ্ত আর্মিরা নেমেছে, তখনই কিন্তু ওই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই তাদেরকে কোনো ছোট করে দেখার কোনো সুযোগ নাই এবং তাদের নিয়ে বিতর্কিত করলে এটাও আমাদের সন্দেহ দেয়া যায় যে কেন এরকম বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলে। এটাও কিন্তু এই সরকারের প্রতি আমাদের অনাস্থা অবিশ্বাসের একটা বিষয়। ধন্যবাদ।